যদি ফেব্রুয়ারির মধ্যে সঠিক নির্বাচন না করতে পারেন ডক্টর ইউনূসকে জেল খাটতে হবে। যখন লিখছিল তখন আমি বলেছিলাম রাজনীতি করতে মন চাই, উপদেষ্টার পদ থেকে সরে গিয়ে এই দায়িত্ব আপনি নেবেন না, রাজনৈতিক দল বানায় আপনি রাজনীতি করেন, আমি বলেছিলাম। তখন আমাকে সবাই গালি দিয়েছিল, আমাকে জাতীয়বাদী দলের বড় ভাইরা বলছিল আস্তে তারেক আস্তে আস্তে, ঠিক আছে এত তাড়াতাড়ি বইল না। কিন্তু আমাদের তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল, তখন থেকে আমরা সতর্ক না থাকার ফলে আজকে কতগুলো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 18 লক্ষ নারী কর্মহীন হয়েছে, 27 লক্ষ নাগরিক কর্মহীন হয়েছে। দায় কার? এখন কি বিএনপি দায়িত্ব পালন করছে? এখন আওয়ামী লীগ দায়িত্ব পালন করছে? কে করছে? ডক্টর ইউনূস। তাহলে এই বেকারত্বের দায় ডক্টর ইউনূসকে নিতে হবে, তাই না? এবং এই গণ অভ্যুত্থানের পরে কথা তো ছিল না এরকম যে গাজীটা আগুন লাগবে বা বেক্সিমকো জ্বালায় দিতে হবে অথবা শত শত গার্মেন্টস বন্ধ করতে হবে। এটা কি গণ অভ্যুত্থানের পরে স্পিড ছিল? তাহলে কেন গাজী টায়ারকে পুরায় ছাই করা যাওয়া হলো বলেন? শুধু তাই না, গাজী টায়ার ওখান থেকে পুড়ে ভস্ম হওয়ার পরে সেখান থেকে গাজীপুরে গিয়ে ফ্যাক্টরি খুলেছে। ফ্যাক্টরি যেন চালু করতে না পারে তার জন্য দুদক দিয়ে তাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে কি আপনি ভারত থেকে সব টায়ার নিয়ে আসবেন এখানে, সারাক্ষণ দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন কিন্তু ভারতের জন্য সুবিধা করে দিচ্ছেন দেশীয় কোম্পানি বন্ধ রাখা। আপনাদের উদ্দেশ্য কি, এজেন্ডা কি? কি চাচ্ছেন? চাচ্ছেন সব কোম্পানি বন্ধ হয়ে যাবে, গ্রামীণ ব্যাংক থেকে সবাই লোন নেবে, গ্রামে গিয়ে হাঁস পালন করবে, আর আমরা সেই হাঁস আমেরিকান বাহিনীকে সাপ্লাই দেব। এই পরিকল্পনা আমাদের স্পষ্ট কথা। আমরা ভাই লুকানো মানুষ না, আমরা এরকম না যে সুইচ দিলে বাইর হবো, সুইচ দিলে আবার ঢুকে যাব, এরকম না। সঙ্গে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো এবং দেশ ছেড়ে পালাবো না। এখন থেকে 5 বছর আগে পাসপোর্টের মেয়াদ আমার শেষ হয়েছে, আমি রিনিউ করার প্রয়োজন মনে করিনি, কারণ আমি দেশ ছেড়ে কোথাও যাব না। এই দেশ ছেড়ে গেলে ডক্টর ইউনূসরা যাবে, এই উপদেষ্টারা যাবে। সো এখানে ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্পষ্ট কথা, যদি ফেব্রুয়ারির মধ্যে সঠিক নির্বাচন না করতে পারেন ডক্টর ইউনূসকে জেল খাটতে হবে, আমরা ছাড়বো না। ধন্যবাদ সবাইকে।